বাংলাদেশকে বিশ্বকাপে খেলাতে হলে দরকার বিদেশি 11 জনের একটি ফুল স্কোয়াড। যেই স্কোয়াড খেললে বাংলাদেশ অনায়াসে বিশ্বকাপে চান্স পাবে। এমন 11 জন ফুটবলার বাংলাদেশে না থাকলেও তাদেরকে চাইলেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশে নিয়ে আসতে পারবে। হামজাকে দলে রেখে ইউরোপ থেকে 11 জনের একটি স্কোয়াড তৈরি করা সম্ভব। জানলে অবাক হবেন, বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলাররা লাল সবুজ জার্সি গায়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এই 11 জন ফুটবলার বাংলাদেশে আসলে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এটা জোর দিয়ে বলা যায়। চলুন এক নজরে সেই 11 জন ফুটবলার সম্পর্কে বিস্তারিত জেনে নেই। নম্বর 11, নিলয় ভ্যান ডার প্লয়েট। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ভাবছেন নেদারল্যান্ডসের দ্বিতীয় টায়ারের ফুটবলার নিলয় ভ্যান ডার প্লয়েট। নেদারল্যান্ডসের দ্বিতীয় টায়ারের ক্লাব এফসি এমএন এর অনূর্ধ্ব 21 দলে খেলছেন নিলয়। নম্বর 10, রোনান সুলিভান। রোনান সুলিভান হতে পারেন বাংলাদেশের পিওর নাম্বার 9 অথবা গোল মেশিন। ফিলাডেলফিয়া ইউনিয়ন অনূর্ধ্ব 18 দলের জার্সিতে চলতি সিজনে এখন পর্যন্ত 6 ম্যাচে 8 গোল করেছেন রোনান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত রোনান সুলিভানের উপর নজর দেওয়া। নম্বর 9, তারিক কাজী। তারিক কাজী হলেন একজন ফিনল্যান্ড বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবল খেলোয়াড়, যিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। নম্বর 8, তানিল সালিক। স্টিভেনস এফসির অনূর্ধ্ব 18 দলের হয়ে খেলছেন তানিল সালিক। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে শুরু থেকে বেশ আগ্রহী তানিল, এমনকি এ ব্যাপারটা নিয়ে ব্যক্তিগতভাবেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানিয়েছেন তিনি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বাহুফে কি করতে পারে। নম্বর 7, কাজেম শাহ। কাজেম শাহ একজন বাংলাদেশি পেশাদার ফুটবলার, যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্লাব, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন মিডফিল্ডার হিসেবে খেলেন। কাজেম শাহ মাত্র 7 বছর বয়সে কানাডায় চলে যান, যেখানে তিনি এডমন্টনের লিলিয়ান অসবর্ন হাই স্কুলে পড়াশোনা করেন। তারপর তিনি আবারও দেশে ফিরে আসেন। নম্বর 6, ফাহমিদুল ইসলাম। ফাহমিদ লেফট উইংয়ে খেলেন। দলের প্রয়োজনে তিনি খেলতে পারেন অ্যাটাকিং মিডফিল্ড কিংবা ফরওয়ার্ড পজিশনেও। 18 বছর বয়সী ফাহমিদ ওলবিয়া ক্যালসিয়ার মতো বিগ ক্লাবে খেলছেন। নম্বর 5, জামাল ভুঁইয়া। বাংলাদেশের ফুটবলে যেন এক টুকরো স্বস্তির পরশ হয়ে এসেছিলেন জামাল ভুঁইয়া। জামাল মাঠে থাকলে ম্যাচের পুরো মিডফিল্ড যেন জামালের কন্ট্রোলে থাকে। নম্বর 4, সামিত সোম। সামিত সোম একজন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি ক্যাভালরি এফসি এর মিডফিল্ডার হিসেবে খেলেন। কানাডিয়ান হলেও বাংলাদেশে খেলার ব্যাপারে শুরু থেকে বেশ আগ্রহী তিনি। নম্বর 3, জিবরান আহমেদ। 16 বছর বয়সী ব্ল্যাকপুল এফসির অনূর্ধ্ব 18 উইঙ্গার তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার দেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বাহুপের সাথেও কথা চালাচালি হচ্ছে জিবরান আহমেদের। নম্বর 2, কুইন সুলিভান। ফুটবল বিশ্বে আলোড়ন তোলা মেসির সাথে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফুটবলার কুইন সুলিভান। যুক্তরাষ্ট্রের ফুটবলের নেক্সট বিগ থিং বলা হচ্ছে তাকে। বাংলাদেশের হয়ে খেলতে চান সুলিভান, কিন্তু দুঃখের বিষয় হলো ফেডারেশনের থেকে কোনো সবুজ সংকেত পাননি তিনি। ফেডারেশন তার দিকে নজর না দিলেও তিনি দেশের ফুটবলের নিয়মিত খোঁজ খবর রাখেন। সবশেষ নম্বর 1, হামজা চৌধুরী। শত সহস্র ক্ষণ প্রতীক্ষা শেষে অবশেষে হামজা চৌধুরী অভিষেক হয়েছে বাংলাদেশ দলে। ভারতকে তাদের ঘরের মাঠে রুখে দিয়েছে বাংলাদেশ, যে ম্যাচে হামজার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। দলকে গুরুত্বপূর্ণ 1 পয়েন্ট এনে দিয়েছেন তিনি। হামজা চৌধুরী দীর্ঘদিন বাংলাদেশ ফুটবলে সার্ভিস দিবেন, এটা মোটামুটি নিশ্চিত। সুতরাং এই 11 জন মিলে একাদশ গঠন করলে শক্তিশালী এক টিমে পরিণত হবে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এই 11 জন ফুটবলারকে যদি পায় বাংলাদেশ, তাহলে লাল সবুজ কি পারবে বিশ্বকাপে জায়গা করে নিতে? অবশ্যই আপনারা সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।